আজকে আপনি আরটিভির দর্শকদের জন্য কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমি এম্পায়ার রাইস দিয়ে একটি মেক্সিকান ডিশ রান্না করে দেখাবো। এম্পায়ার বাসমতি চাল দিয়ে একটা ডিশ রান্না করবেন। হ্যাঁ, সেটার নামটা কি? এটা মেক্সিকান মিক্সড ভেজিটেবল রাইস। তো এটা কি মেক্সিকান কুজিনের রান্না? তো তাহলে দর্শক দেরি না করে চলুন আমরা দেখে আসি মেক্সিকান মিক্সড ভেজিটেবল রাইস তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মেক্সিকান মিক্সড ভেজিটেবল রাইস তৈরির উপকরণ: পরিমাণ মতো অলিভ অয়েল, রসুন কুচি, এম্পায়ার বাসমতি চাল, ক্যাপসিকাম, বেস্ট সুইট কর্ন, বেস্ট গ্রিন পিস, বেস্ট টমেটো পিউরি, পাপরিকা পাউডার, জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স, ভেজিটেবল স্টক, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো, বিনস, মেক্সিকান মরিচ, ধনেপাতা। দর্শক উপকরণ দেখে নিলেন মেক্সিকান মিক্সড ভেজিটেবল রাইস তৈরি করতে কি কি লাগছে। তো শেফ চলেন আমরা রান্না শুরু করে ফেলি। প্রথমে আমরা অনিয়ন এন্ড গার্লিক আচ্ছা, সতে করার জন্য কেটে নিব। চপ করে নেবেন? হ্যাঁ, চপ করে নেব। আর এখানে দেখতে পাচ্ছি আপনি কিছু ভেজিটেবল দিয়েছেন। হ্যাঁ, আমরা আসলে সাধারণত যারা কিচেন হোটেল লাইনে কাজ করি আমরা স্টক ইউজ করি রান্নাতে বেশিরভাগ সময়। আর সেজন্যই আমিও আজকে যেহেতু ভেজিটেবল আইটেম রান্না করতে যাচ্ছি সেজন্য আজকে ভেজিটেবল স্টকটা আমরা ইউজ করব। আমাদের প্যানটা গরম হয়ে গেছে, আমরা একটু অলিভ অয়েল দিব। কতটুকু দিব অলিভ অয়েল? 200 ml এর মতো। আচ্ছা, দিয়ে দিলাম। হয়ে গেছে, হ্যাঁ। আমি দিয়ে দিচ্ছি গার্লিক চপ। গার্লিক চপটা আমরা প্রথমে দিব, একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে আমরা পেঁয়াজ কুচি দিব। আমরা এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিই। পেঁয়াজ কুচি। সো আমরা এখন যেটা দিব সেটা হচ্ছে বাসমতি রাইস। এম্পায়ারের বাসমতি রাইসটা আমরা দিব। বাসমতি চাল যেটা কিনা শেফ 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছে। শেফ এখানে কতটুকু চাল আছে? এখানে আছে 400 গ্রাম। 400 গ্রাম চাল। আচ্ছা, তো আমরা কি এখন চালটা দিয়ে দিব? দিয়ে দিব। আমরা যে কোনো রাইস রান্না করতে গেলে একটু ভেজে নিলে সিদ্ধ হয়ে যায়, ফ্লেভারটাও বেশ ভালো আসে। চালটা প্রায় ভাজা হয়ে আসছে। হ্যাঁ, আমরা এখন এখানে দিয়ে দিব ক্যাপসিকাম, আর হলো আমাদের বেস্টের সুইট কর্ন দিব, আর হলো দিব গ্রিন পিস। গ্রিন পিস, হ্যাঁ, এগুলো দিয়ে একটু ভেজে নিব। এখানে দেখতে পাচ্ছি কালারফুল ক্যাপসিকাম দিচ্ছে শেফ, চপড করে কাটা। এখন আমি দিয়ে দিচ্ছি বেস্টের সুইট কর্ন, এটা দিব 100 গ্রাম। ওকে, বেস্টের সুইট কর্ন যেহেতু একেবারে ক্যানে প্রসেস করা থাকে, আপনার কিছুই করতে হবে না। ক্যান থেকে আপনি এটা দিয়ে যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারবেন। এখন দিয়ে দিব আমি গ্রিন পিস। বেস্টের সুইট কর্ন এবং গ্রিন পিস দুটোই 100 গ্রাম পরিমাণে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন দিব আমরা হচ্ছে বেস্টে টমেটো পিউরি। বেস্টের টমেটো পিউরি কতটুকু দিচ্ছি? এটা দিব 200 গ্রাম। 200 গ্রাম। সৃষ্টি এখন আমরা দিব হলো সিজনিং। প্রথমে কি দিব? প্রথমে দিব হচ্ছে আমি পাপরিকা পাউডার। টিস্পুন পরিমাণে আমরা পাপরিকা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি হলো কিউমিন ফ্লেভার, জিরা। এটাও কি 1 টিস্পুন পরিমাণ? হ্যাঁ, স্পাইসিগুলো আমরা 1 টিস্পুন পরিমাণে দিব। ওকে, আর দিব এখন হলো ক্রাশ চিলি ফ্লেক্স। হ্যাঁ, মেক্সিকান পিপল তারা কিন্তু খুব ঝাল খেতে পছন্দ করে। হ্যাঁ, মেক্সিকান ডিশগুলো অনেক স্পাইসি হয়। অনেক স্পাইসি হয়। ভাজা হয়ে গেছে, আমরা এখন স্টক দিব। আমাকে একটা চাটনি দিতে পারবেন? আমি হ্যাঁ, শিওর। স্টকটা সেকে দিব। ওকে, দর্শক এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন যে শেফ ভেজিটেবল স্টক তৈরি করে রাইসের মধ্যে দিয়ে দিল। আপনারা চাইলে নর্মাল পানিও ইউজ করতে পারেন, কিন্তু স্টক ইউজ করলে আপনার রাইসটা খেতে কিন্তু আরও বেশি মজার হবে। এবং অবশ্যই আপনারা নর্মাল পানি ব্যবহার করলেও পানিটা অবশ্যই গরম করে ব্যবহার করবেন। হ্যাঁ, তাহলে আমি লবণ দিয়ে দিচ্ছি। পরে
দেখি, আমি টেস্ট করে দেখবো, লবণ যদি লাগে আমি আরো অ্যাড করব। আর দিচ্ছি হলো ব্ল্যাক পেপার ক্রাশড ব্ল্যাক পেপার। আমরা এখন যেটা দিয়ে দিচ্ছি বিন দিব। ওকে, এখানে দেখতে পাচ্ছি হোয়াইট কিডনি বিনস নিয়েছেন। হ্যাঁ। এটা কি বয়েল করে নিয়েছেন? হ্যাঁ, আমি বয়েল করে নিয়েছি, এই জন্যই আমি লাস্টে দিচ্ছি। লাস্টে তাহলে এটা ভেঙে যাবে, রাইসটা আরও দেখতে ভালো লাগবে না। আচ্ছা, বয়েল করে নেবেন দর্শক। এটা বাজারেও কিনতে পাওয়া যায়। হোয়াইট কিডনি বিনস, এটা হচ্ছে রেড, এবং বিনস আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ভালো। এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। এই পর্যায়ে আমাদের করতে হবে কিলো ঢেকে আমাদের স্লো হিটে রান্না করতে হবে। আচ্ছা, যাতে করে চালটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে এটাকে। ওয়াও, কি যে সুন্দর একটা ফ্লেভার আমি পাচ্ছি দর্শক। এই ফ্লেভারটা পেতে হলে অবশ্যই রাইসটা ট্রাই করতে হবে। ধনেপাতা আর জ্বালাপিনো দিয়ে আমরা একটু নেড়ে দিব রাইসটাকে। আচ্ছা, এখানে জ্বালাপিনো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেক্সিকান মরিচ। হ্যাঁ, অবশ্যই। আর আমাদের দেশি মরিচ তো আছে, সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, ফ্রেশ জ্বালাপিনো দিয়ে দিল শেফ। এখন কি একটু ধনেপাতা দিব? হ্যাঁ, ধনেপাতা কুচি আমরা দেব এখন। এগুলো আমরা লাস্টে অ্যাড করব যাতে করে এটার ফ্লেভারটা ফ্রেশ পাওয়া যায় এবং কালারটা যাতে নষ্ট না হয়, তাই না শেফ? হ্যাঁ, অবশ্যই। সো এই ধরনের রাইস কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমাকে সার্ভিং ডিশটা এনে দিতে পারবেন? আমরা কি এটা ফ্রেশ জ্বালাপিনো দিয়ে সার্ভ করব? হ্যাঁ, যেহেতু মেক্সিকান রাইস, আমরা জ্বালাপিনোর একটা টাচ রাখবো রাইসের মধ্যে, আর ধনেপাতা দিব। ওকে। তো শেফ এখন রাইসটাকে সার্ভ করছে, এবং শেফ দেখতেই পাচ্ছেন যে আমাদের এম্পায়ার বাসমতি চাল লম্বা, ঝরঝরে, এবং কিন্তু চালগুলো ভেঙে যায়নি। হ্যাঁ, প্রতিটি রাইসের পরিমাণটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, লং গ্রেন রাইস। আমরা এখন ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি শেফ দিয়ে দিল। তো তৈরি হয়ে গেল আমাদের মেক্সিকান ভেজিটেবল রাইস। সিস্টার, এটা আপনার জন্য। থ্যাংক টেস্ট ইউ করে সো দেখেন। মাচ শেফ। এত কালারফুল, এত মজাদার একটা মেক্সিকান রাইস আপনি তৈরি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, চলুন দেরি না করে মেক্সিকান মিক্সড ভেজিটেবল রাইস কিভাবে শেফ তৈরি করলো এটার পুরো প্রস্তুত প্রণালী আমরা আরও একবার দেখে আসি। মেক্সিকান মিক্সড ভেজিটেবল রাইস প্রস্তুত প্রণালী। প্রথমে একটি প্যানে অলিভ অয়েল গরম করে তাতে রসুন কুচি, আগে থেকে ভিজিয়ে রাখা এম্পায়ার বাসমতি চাল, ক্যাপসিকাম, বেস্ট সুইট কর্ন, বেস্ট গ্রিন পিস, বেস্ট টমেটো পিউরি, পাপরিকা পাউডার, জিরা গুঁড়ো, চিলি ফ্লেক্স, ভেজিটেবল স্টক, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো এবং সেদ্ধ কিডনি বিনস দিয়ে প্যানটি ঢেকে রাখুন। কিছুক্ষণ পর মেক্সিকান মরিচ এবং ধনেপাতা কুচি মিশিয়ে প্যানটি আবারও ঢেকে রাখুন। রান্না হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন মজাদার মেক্সিকান মিক্সড ভেজিটেবল রাইস।